নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি, জনজীবনে ভোগান্তি। গাজীপুরে বন্ধ 17 কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। এবং টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলছে যানবাহন। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে। বৃষ্টির পাশাপাশি তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী সহ কুয়াকাটা, কলাপাড়ায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গভীর সাগরে অবস্থানরত জেলেরাও পড়েছেন বিপাকে। বরিশাল নগর সহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে আজ দুপুর পর্যন্ত 1.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 2-1 দিন আকাশ মেঘলা ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নিম্নচাপের কারণে বাগেরহাটে গভীর রাত থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। টানা বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভোর রাত থেকে দুপুর 12টা পর্যন্ত বাগেরহাটে প্রায় 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝালকাঠিতে তীব্র শীত এবং ঘন কুয়াশা আর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বৃষ্টির জন্য মানুষ রাস্তাঘাটে বের হইতে পারে না, বেচা কিনা নাই। অনেক শীত এবং বৃষ্টি হইতেছে, রোদ্দুর নাই। নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা বিরাজ করছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে শীতের প্রভাব বাড়তেছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা যাদের এদেশের নাগরিক বানিয়েছেন সবাই সমান অধিকার ভোগ করতে চায়। শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় 1.5 যুগ পর উন্মুক্ত পরিবেশে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলন। বেলা 11টার পর মঞ্চে আসেন মৌলভীবাজারের কৃতি সন্তান আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে কোনো দুষ্কৃতিকারীর পরিকল্পনা সার্থক হবে না। আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। নাগরিক হিসেবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে, এটাও চাই না। গাজীপুরে চক্রবর্তী এলাকার বেগজিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা 17টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে। অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সাথে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালায় পুলিশ। সে সময় বিকল্প হিসেবে মহাসড়কের কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল করে।
গাজীপুরের টঙ্গীতে পাথর বোঝাই ট্রাক সহ গাজীপুরমুখী লেনে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী তুরাগ নদীর লেনে ট্রাক সহ ব্রিজটি ভেঙে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বিআরটি ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ফ্লাইওভারের নিচে গাজীপুরমুখী গাড়িগুলো বিকল্প পথে আবদুল্লাপুর হয়ে কামারপাড়া দিয়ে চলাচল করছে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জে এনায়েতপুরে মানবিক আদর্শে প্রতিষ্ঠিত বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল হাসনাইন আল ইসলামিয়া আজ গড়ার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া 2 দিনের এই ধর্মীয় সমাবেশে আদর্শ মানুষ হিসেবে সবার কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানানো হয়। বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান সহ দেশ বরেণ্য ইসলামী আলোচকরা। এছাড়া অনেক ধর্মপ্রাণ মুসল্লিও অংশ নেন। প্রথম দিন মাদ্রাসার কৃতি ছাত্রদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়। সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আহত হয়েছেন এক সাব ইন্সপেক্টর সহ 4 জন। পুলিশ জানায় ভোররাতে আশুলিয়ার পূর্ব নরসিংপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রাকিবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় 5 পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। নকল হিজড়াদের দৌড়াতে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এদের অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসনও। দর্শক, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর মরাখোলা আবাসনের এই বাসায় স্ত্রী প্রীতি ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাস করেন প্রতিমা কারিগর শ্যামল। পেশা বদল করে হিজড়া সেজে শ্যামলী বাংলা নাম ধারণ করেছেন। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় আরো কয়েকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছেন নকল এই হিজড়া। মুক্তির কাজও জানি, আমি অনেক বছর কাজ করছি, টাকা পয়সা লে করি না, পেটের যায় এখানে ফিল্ডে নামছি। এই কথা না শুধু শ্যামলী নন, সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, শহীদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়ার মতো শতাধিক পুরুষ নকল হিজড়া সেজে নগরীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি করছেন। চাহিদা মতো টাকা না পেলে পথচারী ও যাত্রীদের করা হয় হয়রানি। এখন 5-6 জন আছে এরকম, আর সবই অরিজিনালি হিজড়া নাই, যে আছে সবই পুরুষ। এরা মেয়ে ছেলেরা হেসারাসি করতেছে, আপনারা আমারা জোর করে টেহারা কে দিতেছেন, আমরা চাইতেছে তো এটা বন্ধ করার জন্য। নকল হিজড়ার দৌরাত্মে রাস্তায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। প্রকৃত হিজড়াদের বদনাম হচ্ছে বলেও জানান হিজড়া সংগঠনের নেতারা। তার জন্য আমাদের অনেক ব্যাড কমেন্ট শুনতে হয় যে অনেকের বউ বাচ্চা আছে তবুও তারা চাঁদাবাজি করছে। এগুলো আমাদের যানজটের সৃষ্টি করতেছে, আবার মনে করেন যে জনগণের ভোগান্তি বাড়িতেছে। এটাকে সামাজিক অবক্ষয় বলছেন সমাজবিজ্ঞানীরা, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। প্রশাসন থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয়, সমাজসেবা অধিদপ্তর থেকে যে হিজড়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট কোনো কর্মের মাধ্যমে তাদেরকে যদি ইনভলভ করা যায়, নর্মাল চলাচলে বা নর্মাল যে কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি না করে, সেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করণীয় তাই করব। নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শসা চাষে বাজিমাত সিরাজগঞ্জের কৃষকদের। 2 মাসের ব্যবধানে প্রতি বিঘায় আয় হচ্ছে লাখ টাকা। অন্যান্য ফসলের তুলনায় খরচও কম হওয়ায় বাম্পার ফলন হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ দৃশ্য সিরাজগঞ্জের মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া এবং দুর্গানগরের। দেশি ও উপসি জাতের শসার গাছ ফলে ফলে ভরা। জমি থেকে এসব শসা তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ধান পাটের আবাদের এই ক্রিয়া হাতে কোনো তুলনা নাই, অন্য ফসল তুলনা নাই। এই ক্রিয়া হাতে আমাদের এবার আবাদের খুবই
ভালো। এবার যে আবাদটা করছি আমার মনে খুব আনন্দ, বুঝছেন। একসময় এসব জমিতে ফলানো হতো ধান সহ অন্যান্য ফসল, এখন অল্প সময়ে লাভজনক ফসলের দিকে ঝুঁকছে কৃষক। দেশে বর্তমানে এই আবাদই সর্বোচ্চ সোনার দামের দাম, সর্বোচ্চ এইটাই ধরেন যে লাভবান ফসল। বাজারজাতকরণে বড় বর্ধনগাছায় গড়ে উঠেছে শসার পাইকারি হাট। এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এটা ঐতিহ্যগত দিক দিয়ে এলাকার জন্য একটা উৎসব মুখর, উৎসবের মতো, ঈদের আনন্দের মতো। নাটোর থেকে আসছে, এখানে 1400 টাকা এমন খিরা কিনলাম। ভালো মান তো, এনে খিরা কিনে আমরা বিভিন্ন দেশে পাঠাই। 100% জায়গার উপরে এলাকার চাষিদের এই খিরা বিক্রির জন্য হাটটা আমরা বসাই। শসা বিপ্লবের এই ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। উপজেলা কৃষকদের পক্ষ থেকে কৃষকদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে কারিগরি সহায়তা, তাদেরকে বিভিন্ন স্টেজে যে পরামর্শ দেয় সেটা দিয়ে। শসা উৎপাদনে বিঘা প্রতি খরচ সর্বোচ্চ 15,000, বিক্রি হচ্ছে প্রায় লাখ টাকা, আর হাটটিতে প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার উপর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জে 15 বছর পর উৎসব মুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই সময় সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। ক্লাবের 4টি পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে লড়ছেন জুলফিকার রোলিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল ও ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম সোলাইমান। ভোটার সংখ্যা 2260 জন। এবারে নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবটি জিম্মি থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। পাকিস্তান থেকে চিনি, আলু সহ শিল্পের কাঁচামাল বোঝায় 825 TEUS কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুবাই করাচি চট্টগ্রাম রুটে চলাচলকারী জাহাজ MV ইউয়ান জিয়াং। শুক্রবার রাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছে জাহাজটি। মালামাল খালাসের পর চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া বন্দরের জন্য 400 এবং মালয়েশিয়ার জন্য 600 TEUS খালি কন্টেইনার নিয়ে যাওয়ার কথা রয়েছে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC দুবাই করাচি চট্টগ্রাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত দুবাই রুটে MV ইউয়ান জিয়াং জাহাজটি চালু করেছে। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি, জনজীবনে ভোগান্তি। গাজীপুরে বন্ধ 17 কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। এবং টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলছে যানবাহন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।